শাওন নিজে আমার কাছে স্বীকার করেছিল যে সে শুভকে ভালোবাসে। তা সত্ত্বেও এত বড় ভুল বোঝাবুঝিটা ঘটলো কি করে? কেন জানি না মনে হচ্ছে কোথাও কোনো গন্ডগোল ঘটেছে বা ঘটানো হয়েছে, যেটা আমরা খালি চোখে ধরতে পারছি না। ঘটানো হয়েছে মানে আপনি কি বলতে চাইছেন বড় মা? এই ভুল বোঝাবুঝিটা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃত? প্রমাণ ছাড়া এই বিষয়ে একটা কথা বা ইঙ্গিত আমার করা উচিত না। এখন আমার শাওনের সঙ্গে কথা বলা দরকার। এই মুহূর্তে মেয়েটা কেমন আছে, ওর কি প্রয়োজন আছে না আছে, সেইগুলো তো আমাকে জানতে হবে। হ্যাঁ বড় মা, শাওনের সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে আমি নিজে ও বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু দাদা যেতে দেননি। তুমি কোথাও যাবে না বিথিকা। বাড়ি ছেড়ে যে চলে গেছে তার সাথে তোমরা কেউ সম্পর্ক রাখবে না। আসলে শুভর আর শাওনের এই বিয়েটা দাদা মন থেকে মেনে নিতে পারেনি বড় মা। পারবে, একদিন নিশ্চয়ই পারবে, ঠিক মেনে নেবে। নিজের সন্তানের প্রতি ভালোবাসা যখন ওর মনকে নাড়া দিতে শুরু করবে, তখনই ও মেয়ে জামাই দুজনকেই মেনে নেবে। দেখো তুমি। আমিও তো তাই চাই বড় মা, তাই চাই। আপনার কথাই যেন সত্যি হবে, কারণ এই মুহূর্তে ওর মনে ঠিক কি চলছে আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। এই এক অনুভূতির মধ্যে দিয়ে একদিন তো আমিও গিয়েছি, তাই এখনই এই নিয়ে ওর সঙ্গে কোনো কথা বলবো না, এই ব্যাপারে কোনো প্রশ্নও করব না। তবে একজন দিদুন হিসেবে নাতনির জন্য যা যা করা দরকার সেগুলো সবই আমি করব। আমিও তাই করবো বড় মা। হ্যাঁ বড় মা, শাওনকে তো আমি নিজের মেয়ের মতোই বড় করেছি, সব সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছি। এমনকি আপনি জানেন বড় মা, এই বাড়িতে থাকাকালীন নিজে হাতে কোনোদিনও শাওনকে আমি একটা ছোট কাজও করতে দিইনি। কিন্তু এখন তো বড় মা ও একটা বাড়ির বউ, সংসার কি, দায়িত্ব কি, এমনকি ভবিষ্যতে নিজের জীবনটাকে কি করে গড়ে তুলতে হবে, এগুলো তো ওকে আমাদেরই শিখিয়ে দিতে হবে। বলুন, কিচ্ছু শেখাতে হবে না বিতিকা, ওর শরীরে না আমার মেয়ের রক্ত বইছে, ও নিজেই সব শিখে নিতে পারবে, সবার মন জয় করে নিতে পারবে। আমার বিশ্বাস ওই বাড়িতে এখন ঠিক সেই চেষ্টাটাই করছে আমার শাওন দিদি ভাই। এখন একটা কম দামি শাড়ি দিয়ে মহান সাজি, যাতে পরে 10 গুণ দামি শাড়ি গয়না সবটা আদায় করতে পারে। কি হলো ম্যাডাম, বললেন না আপনার ভালো লেগেছে কিনা? খুব ভালো লেগেছে রোহিত বাবু। সত্যি বলতে এত ভালো উপহার হয়তো আমি কোনোদিন পাইনি। এখন এই মুহূর্তে যখন সবাই আমার উপর এত রেগে আছে, তখন আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে থাকছেন, এটাই আমার জন্য অনেক মূল্যবান। তোমার এই গুণটাই না মা বলে দেয় তুমি বড় লোক বাড়ির মেয়ে। মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা, এগুলোর মর্যাদা তো শুধুমাত্র বড় লোকরাই করতে পারে। উনি কথাগুলো এভাবে বলছেন কেন? খুব সুখে থেকো সোনা মা। ও মা, বলছি আজ তো ফুল সজ্জা, হ্যাঁ, তার আগে একটু সুন্দর করে সাজতে হবে তো। আজ আমি তোমায় নিজে হাতে সাজিয়ে দেবো, বুঝলে? এমন সাজাবো না যে তোমার বর তোমাকে দেখে চোখ ফেরাতেই পারবে না। তোমাকে অপমানিত হতে হয়েছে শুধুমাত্র আমি সত্যি কথাটা বলতে পারিনি বলে, আর এই সবটা হয়েছে না শুধুমাত্র আপনার জন্য। প্লিজ প্লিজ শুভ, একটু একটু আস্তে কথা বলো, সবাই শুনতে পাবে। শুনুক, সবাই জানুক সত্যিটা। আর কতদিন এভাবে চুপ করে থাকবো বলুন না? সেদিনের পর থেকে তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন, আমার জীবনের সব স্বপ্ন শেষ করে দিয়েছেন আপনি, আর আমার পরিবারটাকে না ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন আপনি। সেই ভুল আমি স্বীকার করছি শুভ, কিন্তু তুমি প্লিজ। আপনি কোন সাহসে এটাকে ভুল বলছেন? আপনি যেটা করেছেন না সেটা ভুল নয়, সেটা অপরাধ। আর আপনার এই অপরাধের কারণে আমাদের পরিবারের কি অবস্থা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন না? আমার বোনের বিয়ে ভেঙে গেছে, বাড়ির সবাই মুখ লুকিয়ে বেড়াচ্ছে লজ্জায়, বাড়ি ছাড়া হয়ে যাওয়ার আতঙ্কে কাঁপছে সবাই, সেগুলো দেখতে পাচ্ছেন না? আপনার কোনো ধারণা আছে বাড়ির সবাই এখন কতটা আতঙ্কে অস্থিরতায় আছে? অবশ্য কি করেই বা ধারণা থাকবে, আপনি তো খুব ঐশ্বর্য আর প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন না, বাস্তবতার মাটিতে তো পাই রাখেন। তাই আপনি জানেনই না যে আমাদের মতন গরিব মানুষদের জন্য না সম্মানটাই সব। সেই সম্মানটা যদি একবার ধুলে মিশে যায় না,
তাহলে আমরা বেঁচে থেকেও মরে যাই। আর এখন আমাদের এই বাড়িতে প্রত্যেকটা মানুষ জ্যান্ত লাশের মতন দিন কাটাচ্ছে, আর সেটা শুধুমাত্র আপনার জন্য। এরপর না আমি আর আপনার কোনো সরি শুনতে চাই না, কোনো কৈফিয়ত শুনতে চাই না। আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে আমি এই সবকিছু কি করে সামলাবো। বলুন এই পরিস্থিতি আবার কি করে সামলাবো, কি করে নিজের বোনের মুখে হাসি ফুটিয়ে তুলবো, কি করে ওর জীবনটা আবার আগের মতন করে দেবো। চুপ করে থাকবেন না, বলুন। এর জন্য না না আমার সংসারের পরিস্থিতি ঠিক হবে, না আমি কোনোদিন স্যারের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। আপনি তো অলরেডি সবকিছু শেষ করে দিয়েছেন, আমার জীবনটা না তছনছ করে দিয়েছেন শাওন চক্রবর্তী। আচ্ছা, আমি তো আপনার বন্ধু ছিলাম, আপনি আমাকে বেস্ট ফ্রেন্ড বলতেন না? আমিও ভালো বন্ধুর মতন সব সময় আপনার পাশে ছিলাম, আপনার খেয়াল খুশিতে সব সময় আপনার সঙ্গ দিয়েছি। কিন্তু কেন জানেন? কারণ আমি আপনার চোখে স্যারের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। আজকে যে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি না, সেটা শুধুমাত্র স্যারের জন্য। উনি আমাদের অন্নদাতা, সবসময় বট গাছের মতন আমাদের আশ্রয় দিয়েছে। তো আপনার এই একটা ব্যক্তির জন্য আমি আমার বট গাছের আশ্রয় হব। এখন তো আমারও মনে হচ্ছে যে আপনার এই খামখেয়ালিপনার জন্য, এই খামখেয়ালির সঙ্গী হয়ে আমি স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি যা করেছি সেটা আমার খামখেয়ালিপনা নয় শুভ। আপনি কি কি চেয়েছিলেন? কেন এত বড় তামাশা খাড়া করেছিলেন সেদিন? আপনি একবার এটা ভাবলেন না যে আপনার এই একটা মিথ্যের কারণে আমার জীবনে কত বড় ঝড় নেমে